আজকের ভিডিওটি হতে পারে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে চরিত্রহীন মেয়ে চেনা যায় আর কোন মেয়েরা বিয়ের আগে এবং বিয়ের পরে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে থাকে। বউকে খুশি করতে শাড়ি, চুড়ি, চকলেট, ফুল, আইসক্রিম কত কিছুর দরকার হয়, অথচ স্বামী কত সহজ সরল। হাজারো কষ্টের মাঝে স্ত্রীর ভালোবাসা পড়া হাসি মুখটা দেখলেই খুশি হয়ে যায়। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। তাই স্বামীকে সম্মান করুন, সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখুন। স্ত্রী স্বামীকে বলেছিলাম ফ্ল্যাটটা অনেক ছোট, মাকে গ্রামে রেখে এসো। স্বামী প্রতিশোধ নিল, ছেলেকে হোস্টেলে রেখে এসে বলে বুঝো আমার মায়ের কেমন লাগবে। যার জীবনসঙ্গী ভালো, তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবনসঙ্গী খারাপ, তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। বিয়ের দিন দাওয়াত পাই এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন কবর করতে আসে পাড়ার গরিবরা। ভূমির মালিক মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে এই ভূমিতে একমাত্র তারই রাজত্ব চলে। যিনি গরম দিয়ে উত্তপ্ত করেন, তিনি বৃষ্টি দিয়ে রহমত দেন। যিনি দুঃখ দিয়ে কষ্ট দেন, সুখ দিয়ে আনন্দ আপনি দিবেন, শুধু সময় ধৈর্যের পরীক্ষা। নিজের মনে করে কারোর উপর অধিকার খাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা চিনিয়ে দিবে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে। খারাপ সময়টা থাকবে না, হয়তো দ্রুত কেটে যাবে। এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হয়ে যাবে। জীবনে টাকা ইনকাম করো আর নাই করো, কারো নিজের প্রতি সৎ থাকো, এতে তোমার কুড়েগো শান্তির গুম হবে। যারা স্পর্শের বিনিময়ে সম্পর্ক রাখে, তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে। আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে, তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম। ভালোবাসা থাকুক আর না থাকুক, দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয়। ভালোবাসা মানুষকে চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই আজ আমি তোমার না দেখলেও ভালোবাসি। তুমি আছো অনেক দূরে, তবু আছো আমার হৃদয় জুড়ে। কখনো এমন কাউকে ঠকাতে চাও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন, তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবন অনেক মানুষ আসবে যাবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না। সঠিক মানুষ কখনো গরিবের শরীরের প্রেমে পড়ে না। এরা মুগ্ধ হয় প্রেমিকার চুলে, গালের টুলে, চোখের কাজলে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিসে করার মতো লোকের অভাব হবে না। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো, কারণ সে তোমায় মূল্য দিবে। চরিত্রহীন মেয়ে চেনার খুব সহজ 8টি উপায়। 1. লজ্জায় নারীর ভূষণ, কিন্তু অসৎ নারী আপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ ভাব বা প্রকাশ পায়। পুরুষের চোখের দিকে চেয়ে দেখো এমনভাবে যেন তার ভিতরটা পুড়ে ফেলছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এমন মেয়ে থেকে সাবধান, এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না। মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময় পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে, যাতে সহজে আকৃষ্ট করতে পারে। 3. কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে, তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে। যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয়, নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে। এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে উস্তাদ। নানানভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতেও পিছুপা হয় না। এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে। নানা ছুতোয় কথা বলার সুযোগ খুঁজে এই নারী এড়িয়ে গেলে বাড়ি চলে আসে। যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সম্ভাব্য করে নেয়, তাই বাড়ির লোকেরাও নজরে বিশ্বাসযোগ্য। 5. বারংবার দেখা করার ফাঁক খুঁজে সেই দেখা হওয়া কিন্তু একান্তে, অন্য কাউকে ডাকে না তখন। 6. মাঝরাতে মেসেজ করে রাত 1টা-2টার সময় খামোখা মেসেজ পাঠাতে থাকে। 7. এসব নারী মদ্যপানে আসক্ত, তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশায় দেখে সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র কুমারিত্ব হারায়। আর অসৎ নারী নানা উচিলায় জনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে। সেই উত্তেজনার বসে পুরুষ যদি মাত্রাতিরিক্ত কিছু ফোক করে ফেলে, বিপদ কিন্তু পুরুষের। এই নারী কিন্তু অবলীলে দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের গাড়ে। কথাটা সত্যি, মুখ সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানেই নয় যে সে বোকা। এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সব কিছুতেই দেখি ডিসকাউন্ট করা যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? মানুষ কি অদ্ভুত, তাই না? অপমান করে বলে কিছু মনে করো না। একটি পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্টবুদ্ধি সদস্যই যথেষ্ট। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত।
একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় জীবনে এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। রাগের মাথায় মায়ের মন ভেঙেছে বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়, তখন মানুষের মাঝে কেমন যেন একটা লাগে। একাকিত্ব তখন সবচেয়ে আপন মনে হয়। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো পুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটাও মরে গেলে 3.5 হাতের এক খণ্ড জমি পেয়ে যায়। মানুষের মৃত্যুর পর বোধহয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায়। অনেক কথাই আমাদের ব্যথাটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভান করে যেন কোনো ব্যথাই পায়নি। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে, আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যদের শোনাবে, এটাই বাস্তব। তার জন্য কেঁদে কী লাভ হবে যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলছে। বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না, প্রয়োজনই মানুষকে একে অপরের প্রয়োজন বানায়।